নমস্কার। মে 2024-এর রাশিফল নিয়ে চলে এলাম। এটি বছরের পঞ্চমতম মাস। এই মাসের অধিপতি গ্রহ বুধ গ্রহের কৃপায় সকলে ভালো থাকুন। এবার বলবো রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশির এই মাসটি কেমন কাটবে। মীন রাশির জন্য মে মাস কর্মজীবনের দিক থেকে সরকারি হোক বেসরকারি হোক যেই দপ্তরে কাজ করছেন, আপনাদের কাজের ক্ষেত্রে উন্নতি হবে, অগ্রগতি হবে, কাজে পদোন্নতির যোগ আছে। ঊর্ধ্বতন আপনাদের কর্মস্থানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, যার কারণে আপনাদের কর্মক্ষেত্রে পরিবেশ অনেকটাই আপনাদের সপক্ষে থাকবে। অন্যদিকে যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী আছেন, তাদের ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, কিছু চ্যালেঞ্জ আসবে। তাই চোখ কান খোলা রাখুন, সতর্ক হয়ে ব্যবসা করুন। হয়তো দেখা যাবে যে এই মাসে যতটা আশা নিয়ে আপনারা লগ্নি করেছিলেন, ব্যবসায় লগ্নি করেছিলেন, সেখান থেকে হয়তো ততটা পরিমাণে লভ্যাংশ আপনাদের কাছে নাও আসতে পারে। সেদিকে সচেতন থাকুন। অর্থনৈতিক দিকে যতটা না আয় হবে তার থেকে খরচ বাড়বে, সেই কারণে অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। ফালতু খরচ বন্ধ করুন, আর যতটা সম্ভব মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য লেখাপড়া ভালো হবে, রেজাল্ট ভালো হবে, কিন্তু সেটা কঠোর পরিশ্রম করার পরে। উচ্চশিক্ষা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, আপনাদের চেষ্টারও বাড়িয়ে দিন, অধ্যবসায় আরও বাড়িয়ে দিন। তাহলেই পরীক্ষায় মন মতন সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরিবারে সবার সাথেই মোটামুটি সদ্ভাব বজায় থাকবে, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনাদের যে কোনো সমস্যায় তারা সাহায্য করবে, সেদিক থেকে কোনো সমস্যা নেই। পারিবারিক ক্ষেত্র মধ্যম প্রকৃতির বলা যায়। প্রেম ভালোবাসার দিক থেকে অনুকূল থাকবে। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্ক থাকুন আর যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক দিক থেকে জ্বর, চোখের সমস্যা, মানসিক চাপ, মাথার যন্ত্রণা, গায়ে ব্যথা, এইগুলোতে ভোগান্তি হওয়ার সম্ভাবনা আছে। তাই শারীরিক দিক থেকে সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজন আপনাদের ক্ষেত্রে। আরেকটা কথা, এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের যেই বিষয়টির প্রতি আপনাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মুখের ভাষা বা বাণী নিয়ন্ত্রণ। কারণ আপনাদের কথার জন্য বা আপনাদের হয়তো আপনারা এমন কিছু কথা কাউকে বলে ফেললেন যার থেকে কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কাকে কি বলছেন বা কোন পরিবেশে কি বলতে হবে, কথা বলার আগে সেদিকটা চিন্তা করে তারপরেই কথা বলুন। যাই হোক, আর যদি মনে হয় যে সমস্যা বেশি হচ্ছে, তাহলে আমি এর আগের ভিডিওতে রাশি অনুসারে যেই প্রতিকারগুলো আপনাদেরকে বলেছিলাম সেগুলো করুন।
আশা করি যদি সেই প্রতিকারগুলো আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে আসা সমস্যাগুলো অনেকটাই চলে যাবে। যাই হোক, সব দিক থেকে বলতে গেলে মীন রাশির জন্য এই মাস মিশ্র ফল নিয়ে এসেছে।